বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেক বছর শারদীয়া দুর্গা উৎসবের পর মানে আশ্বিন মাসের শুক্ল পক্ষের শেষে এই মহা পূর্ণিমায় পালন করা হয় এই কোজাগরী লক্ষ্মী পুজো। বাঙালি হিন্দুদের ঘরে ঘরে এই দিনে মহালক্ষ্মীর পুজো আরাধনা করা হয়, কারণ মা লক্ষ্মী হচ্ছেন আমাদের ধন সম্পত্তি এবং সুখ শান্তির দেবী। তাই বাড়িতে সুখ শান্তি এবং ধন দৌলতের আশায় এই দিনে ঘরে ঘরে দেবী মহালক্ষ্মীর পুজো আরাধনা করা হয়। কিন্তু বন্ধুরা, এ বছর 2025 সালে কবে আপনারা বাড়িতে এই কোজাগরী লক্ষ্মী পুজো পালন করবেন? কারণ 2 দিন ধরে বন্ধুরা এবছর এই মহা পূর্ণিমা থাকছে। তাই বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনার সব থেকে শুভ দিন এবং শুভ সময় কোনটি? এছাড়া এই দিনে কোন জিনিস এবং কোন ফুল ছাড়া কিন্তু মায়ের পুজো অসম্পূর্ণ? মানে কোজাগরী লক্ষ্মী পুজোর উপকরণ এবং সহজভাবে বাড়িতে মায়ের পুজো অর্চনা আপনারা কিভাবে দেবেন? এছাড়া এই দিনে কোন সামান্য জিনিস বাড়িতে কিনে আনলে সারা বছর সেই বাড়িতে মা অর্থ সৌভাগ্যে ভরিয়ে দেন? জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন, কারণ সবার আগে বন্ধুরা আমরা জানব যে এই 5টি সংকেত যদি আপনারা এই কোজাগরী লক্ষ্মী পুজোর মধ্যে পেয়ে থাকেন বা পান, তো আপনাদের বাড়িতে স্বয়ং মা মহালক্ষ্মীর আগমন বা কৃপা হয়েছে। তাই কোনো রকম যাতে আপনাদের ভুল না হয়, মায়ের কৃপা যাতে আপনাদের ওপর হয়, তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয়। বহু পশু পাখি দেবতাদের বাহনও হয়। তাই শাস্ত্রের অনুসার এই সমস্ত জীব জন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয়। কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয়, তখন এই জীব জন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমাদের তা সংকেত দেয়। কারণ সেই সব এনার্জিদের ফলো করেই এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই জীব জন্তু বা পোকা মাকড়ের আগমন যদি আপনি হঠাৎ করে দেখতে পান, তো বন্ধুরা ভাববেন আপনাদের বাড়িতে এবার কোনো শুভ কিছু ঘটবে। এবং কিছু পশু পাখি বন্ধুরা আমাদের বাড়িতে আবার অশুভ কিছুরও সংকেত দেয়। তাই এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তাই বন্ধুরা এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ছুঁচো। বন্ধুরা, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র অনুসার ছুঁচো আমাদের বাড়িতে কোনো শুভ সংকেতই নিয়ে আসে। তাই যদি কোনো ছুঁচো আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে, তো বন্ধুরা ভাববেন আপনাদের সাথে কিছু এবার ভালো ঘটবেই। কারণ ছুঁচো বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকে বুঝতে পারে। তাই যদি বন্ধুরা এই নতুন বছরের শুরুতে বা লক্ষ্মী পুজো বা দিওয়ালিতে যদি হঠাৎ করে আপনারা ছুঁচো দেখতে পান, তো এটিকে কিন্তু খুবই শুভ সংকেত মানা হয়। কিন্তু বাড়িতে অধিক মাত্রায় আবার ইঁদুরের বাসও এটিকে অশুভ সংকেত মানা হয়। নাম্বার 2, মাকড়সার জাল এবং মৌচাক। বন্ধুরা, এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। কারণ মাকড়সার জাল হচ্ছে অলক্ষ্মীর সূচক। তাই যদি আপনাদের বাড়িতে আপনি মাকড়সার জাল দেখতে পান, তো আপনি তাড়াতাড়ি সেগুলিকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে ফেলুন। কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 3, প্রজাপতি। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্তই শুভ হয়। তাই যদি আপনাদের বাড়িতে বারবার প্রজাপতি আসে, তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু কোনো খুশির খবর পাবেন। নাম্বার 4, ভ্রমর। বন্ধুরা, কালো ভ্রমর আমাদের বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয়। তাই ভুলেও কিন্তু বন্ধুরা এইসব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবে তাদের মারবেন না। নাম্বার 5, পিঁপড়ে। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায়, তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি
এবার বৃদ্ধি হবে। যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘোরে, তো এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গেছে, আপনাদের ধন বৃদ্ধি হবে। নাম্বার 6, শামুক। বন্ধুরা, শাস্ত্রের অনুসার বাড়িতে হঠাৎ করে শামুক দেখা এটি খুবই শুভ কিছু ঘটার আমাদের সংকেত দেয়। এটি ধন বৃদ্ধি এবং আমাদের জীবনে সুখ শান্তি আসারও আমাদের সংকেত দেয়। নাম্বার 7, টিকটিকি। বন্ধুরা, টিকটিকি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে রয়েছে, ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয়। বিশেষ করে যদি আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের আশেপাশে যদি টিকটিকি প্রায় দেখতে পান, তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে। কিন্তু কালো টিকটিকি বন্ধুরা বাড়িতে দেখা এটিকে আবার অশুভ সংকেত মানা হয়। বন্ধুরা, বলা হয় যাকে মা ধন সম্পত্তি দেন তার জীবনে কখনো কিন্তু ধন সম্পত্তির অভাব হয় না, এবং যেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে। তাই বন্ধুরা, আপনারা ছোট করে হলেও কিন্তু এই দিন বাড়িতে মায়ের পুজো এবং আরাধনা করতে একদম ভুলবেন না। পুজোর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর নাম নিয়ে দিনটি শুরু করবেন। তারপর স্নান করে পুজোর জায়গাটি আপনারা ভালো করে পরিষ্কার করুন, এবং সেই দিন আপনারা বাড়িতে সব জায়গায় আলপনা দিতে ভুলবেন না। বিশেষ করে যেই জায়গায় আপনারা পুজো করবেন সেই জায়গাতে মায়ের পদ চিহ্ন আঁকবেন। তারপর আপনাদের সাধ্য অনুযায়ী ফুল দিয়ে সুন্দর করে পুজোর জায়গাটি সাজাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে মায়ের পুজোর নিয়ম। বন্ধুরা, যখন আপনারা পুজো করতে বসবেন তখন আপনারা কিছুটা গঙ্গা জল নিজের ওপর ছিটিয়ে নিজেদের শুদ্ধ করে নেবেন। এরপর আপনারা হাতে কিছুটা গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আপনাদের হাতটি ধুয়ে ফেলবেন। এরপর আপনারা প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশকে বাড়িতে আহ্বান জানাবেন, তাকে প্রণাম করে তারপর যখন আপনারা প্রদীপ বা ধূপকাঠি ধরাবেন তখন আপনারা অগ্নিদেবকে স্মরণ করবেন এবং পঞ্চদেবকে প্রণাম করে আপনাদের পুজো শুরু করবেন। তাই এর জন্য আপনারা একটি তামার ঘটিতে সর্বদা জল রেখে দেবেন। সেই জলটি আপনারা এই সমস্ত কাজে ব্যবহার করবেন। এরপর আপনারা যে পুজোর উপকরণ রেখেছেন, যেমন ফুল প্রসাদ বা যা সমস্ত রয়েছে, তাতে কিছুটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। এরপর আপনারা মায়ের সামনে মাটির একটি ডেলা মতন করে সেখানে ঘটটি বসান। ঘটের সামনে আপনারা কিছুটা ধান ছড়িয়ে দিন। এরপর আপনারা ঘটের ওপর আম পাতা রাখুন। আম পাতাগুলো যেন বিজোড় সংখ্যায় হয়। এরপর আপনারা ঘটের ওপর স্বস্তিক চিহ্ন আঁকুন। এরপর আপনারা সেই পাতাগুলোর ওপর তেল ও সিঁদুর মিশিয়ে পাতার ওপর ফোঁটা দিন। এরপর সেই ঘটের ভিতর আপনারা কিছুটা গঙ্গা জল ভরে তার ওপর পাতাগুলো রেখে হরিতকি, দূর্বা ফুল দিয়ে ঘরটি সাজান। এরপর আপনারা ধূপকাঠি, কর্পূর ও পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করুন। মাকে দুহাত জোর করে বাড়িতে আমন্ত্রণ জানান। মায়ের সামনে বসে লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। মাকে বলুন, ও মা, তোমার এই সন্তান তোমার জন্য সামান্য এইটুকু পুজোর আয়োজন করেছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় মা, তুমি আমায় ক্ষমা করে দিও এবং আমাদের বাড়িতে এসে এই ভোগ গ্রহণ করো। আর বন্ধুরা, মায়ের পুজোয় কিন্তু ভুলেও আপনারা তুলসী পাতা দেবেন না, কাসর ঘণ্টা বাজাবেন না, লোহার বাসন দেবেন না। এরপর লক্ষ্মী নারায়ণকে স্মরণ করে হাতে ফুল নিয়ে তা ঘটে নিবেদন করুন এবং আপনাদের যা মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। তাই বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, এবছর 2025 সালে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 19শে আশ্বিন মানে 6ই অক্টোবর সোমবার বেলা 11:24 থেকে পরের দিন 7ই অক্টোবর মঙ্গলবার সকাল 9:33 পর্যন্ত। ফলে দুদিনই কিন্তু আপনারা এই তিথি চলাকালীন বাড়িতে মায়ের পুজো অর্চনা দিতে পারেন।
তবে বাড়িতে মা লক্ষ্মীর পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে আগামী 6 অক্টোবর সোমবার সন্ধে 5:18 থেকে রাত্রি 6:54 পর্যন্ত। তাই বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই মায়ের পুজোর আগে বা মায়ের পুজোর দিন আপনারা আপনাদের বাড়িতে কোন জিনিসটি কিনে আনবেন, যাতে আপনাদের বাড়িতে সারা বছর সুখ শান্তি বিরাজ করে, আপনাদের ব্যবসা বা চাকরিতে উন্নতি লাভ হয়, আপনাদের সকল মনোবাসনা মায়ের আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। নাম্বার 1, ঝাঁটা। বন্ধুরা, এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে বড় করে পুজো করুন বা নাই করুন, সামান্য একটি ঝাঁটা এই দিন অবশ্যই কিনুন। কারণ বন্ধুরা, ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। ঝাঁটা আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে। তাই এই দিন আপনারা একটি নতুন ঝাঁটা কিনে পুরনো ঝাঁটাটিকে ফেলে দেবেন এবং সেই নতুন ঝাঁটাটিকে আপনারা প্রত্যেক দিন ব্যবহার করবেন। এতে বন্ধুরা আপনাদের ঘর থেকে সমস্ত রকম বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে এবং আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। নাম্বার 2, পদ্মফুল। বন্ধুরা, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই পদ্মফুল। তাই বন্ধুরা, আপনারা পারলে অবশ্যই এই পুজোর দিন মাকে একটি পদ্মফুল অবশ্যই নিবেদন করুন। নাম্বার 3, লক্ষ্মীকড়ি। বন্ধুরা, সমুদ্র মন্থন থেকে যখন মায়ের আবির্ভাব হয় তখন মায়ের সাথে এই লক্ষ্মীকড়িও সমুদ্র মন্থন থেকে বাইরে আসে। তাই এর জন্য মায়ের অত্যন্ত প্রিয় হচ্ছে এই লক্ষ্মীকড়ি। মানা হয় যেই বাড়িতে মায়ের পাশে এই লক্ষ্মীকড়ি থাকে সেই বাড়িতে সর্বদাই মায়ের বাস হয়, ফলে সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে। তাই বন্ধুরা, আপনার এই লক্ষ্মী পুজোর দিন সামান্য কটি লক্ষ্মীকড়ি কিনে এনে গঙ্গা জলে ধুয়ে মায়ের পায়ের কাছে চন্দন মাখিয়ে রেখে দিন। নাম্বার 4, কোনো ঠাকুরের বাসন, ভগবান লক্ষ্মী নারায়ণের ফটো, মা লক্ষ্মীর মূর্তি বা ফটো, ধান, গোমতী চক্র বা দক্ষিণাবর্ত শঙ্খ, এগুলি সবই হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়, যা আমাদের বাড়িতে শ্রী বৃদ্ধি করে। তাই বন্ধুরা, আপনারা কিছু কিনুন বা নাই কিনুন, এই পুজোর দিন আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটি জিনিস আপনাদের বাড়িতে কিনে নিয়ে আসুন। এতে আপনাদের বাড়িতে শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না। বন্ধুরা, যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে
বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতে বন্ধুরা সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই। কারণ বন্ধুরা, এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন, তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা, দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন, কিছুতেই আয় উন্নতি তারা দেখে না। পরিবারের ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না, তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই, তাই তো? তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই 2 সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন। আর তা হচ্ছে বন্ধুরা, ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা, এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে।